আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আশা করি ভালো আছো সবাই। একাদশ শ্রেণীর সবাইকে বলছি। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ গিয়াসউদ্দিন খান, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান, প্রথম পত্র, দামোদর সরকারি কলেজ, রাজবাড়ী। আজকে তোমাদের সাথে আমি রত্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ এই অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে গোত্র পরিচিতি নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসে দুটো গোত্রের পরিচিতি নিয়ে আলোচনা করা আছে। তার মধ্যে একটা হলো একবীজপত্রী উদ্ভিদের পোয়াসি, একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মালভেসি। তো আমি তোমাদের সাথে আজকে মালভেসি গোত্র নিয়ে আলোচনা করব। মালভেসি গোত্র শনাক্তকারী বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য, এই বিষয়গুলি আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা তৈরি আছো। সবাই খাতা কলম নিয়ে বসে যাও, আমরা মালভেসি গোত্রের পরিচিতিটা জেনে নিই। প্রথমেই তোমাদেরকে একটু ধারণা দিই যে আমরা যেটা আজকে আলোচনা করছি এটা আবৃতবীজি উদ্ভিদ। তোমরা জানো আবৃতবীজি উদ্ভিদ কাকে বলে। আবৃতবীজি উদ্ভিদের ইংরেজিতে বলা হচ্ছে, এটাকে বলে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম শব্দটা আসছে দুটো শব্দ থেকে, তোমরা জানো, একটা অ্যাঞ্জিওস আর স্পার্ম। এই অ্যাঞ্জিওস শব্দ হচ্ছে আবৃত, কভার্ড, আর স্পার্ম হচ্ছে বীজ। তো আবৃতবীজি উদ্ভিদ থেকে আমরা পেলাম যে উদ্ভিদের বীজপত্র গর্ভাশয়ের ভিতরে আবৃত থাকে তাকে বলে আবৃতবীজি উদ্ভিদ, অর্থাৎ বীজ বাহির থেকে দেখা যায় না, তাকে বলে আবৃতবীজি উদ্ভিদ। বর্তমান ওয়ার্ল্ডে এই সময়ে আবৃতবীজি উদ্ভিদেরই দাপট বেশি, অর্থাৎ এখন তুমি আবৃতবীজি উদ্ভিদকে বেশি দেখতে পাও। অনাবৃত উদ্ভিদ বা নগ্নবীজি আমরা যেটাকে বলি জিমনোস্পার্ম, এটা এখন পৃথিবীতে কম, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এদের খুব একটা প্রভাব দেখা যায় না। অল্প কিছু প্রজাতি পৃথিবীতে আছে ছড়িয়ে ছিটিয়ে। তো আবৃতবীজি উদ্ভিদটাই বেশি দেখা যায়। তো সেই আবৃতবীজি উদ্ভিদ অনেক উদ্ভিদ আছে। তো এর সাধারণ যে বৈশিষ্ট্য, এগুলির মধ্যে আমরা কিছু আলোচনা করব। আর প্রথমত আবৃতবীজি উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা যায়, একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো একবীজপত্রী উদ্ভিদ যেগুলিতে তোমরা জানো বীজপত্র একটি থাকে, আর দ্বিবীজপত্রীতে বীজপত্র দুটি থাকে। তো আমরা যেটা আলোচনা করছি এটা এখন দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই দ্বিবীজপত্রী উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আবার আলাদা আছে, যেমন এই দ্বিবীজপত্রী উদ্ভিদগুলির তোমার সাধারণত বৃক্ষ, কাষ্ঠল বা কাণ্ড জাতীয় গুল্ম হতে পারে। তারপরে তোমার এদের বীজপত্র দুটি থাকে। তারপর তোমার এদের পাতার যে শিরাবিন্যাস এগুলো জালিকাকার হয়, প্রধান মূল থাকে। এগুলো হচ্ছে আবৃতবীজিদের সাধারণ বৈশিষ্ট্য দ্বিবীজপত্রী উদ্ভিদের। তো এর মধ্যে থেকে আমরা জানতে পাই যে আর্থার কনকুইস্ট উনি সমস্ত আবৃতবীজি উদ্ভিদকে টোটালি 351টার মতো সে ভাগ করেছেন, গোত্রে ভাগ করেছেন। সব কিছু মিলিয়ে আদি উন্নত যেগুলি আদিম ধরনের সেগুলিকে প্রথমে রেখেছেন, আর যেগুলি উন্নত সেগুলিকে একদম শেষে রেখেছেন। তো ওনার যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস অনুযায়ী উনি সবচাইতে আদিম যে আবৃতবীজি উদ্ভিদ সে গোত্রের নাম দিয়েছেন কুইন্টারেসি, আর সবচেয়ে উন্নত যেটা সেটা অ্যাস্টারেসি। তো এর মধ্যে আমরা যেটা আলোচনা করবো আজকে মালভেসি, এটা 102তম অবস্থানে আছে, 102তম অবস্থানে মালভেসি। তো এই মালভেসি আমরা নিয়ে আলোচনা করব। মালভেসি গোত্রের একটা পরিচিত উদ্ভিদের নাম তোমাদেরকে বলে দিই, তোমরা সবাই জানো আশা করি। সেটা হচ্ছে জবা, যেটা আমরা প্র্যাকটিক্যালে তোমাদেরকে করাই বা করাবো। জবা ফুল, জবা ফুলটা অনেক পরিচিত একটা ফুল। জবা বাংলাদেশের প্রায় সব জায়গাতেই দেখা যায়, বাগানে আশেপাশে। প্রাকৃতিকভাবেও জবা ফুল জন্মগ্রহণ করে, কয়েকটা প্রজাতিও আছে। এই জবা ফুলটা হচ্ছে মালভেসি গোত্রের একটা প্রতিনিধিত্বমূলক উদ্ভিদ। তো এই জবা যে গোত্রের উদ্ভিদ, যে প্রজাতির উদ্ভিদ, সেই গণটার নাম হচ্ছে হিবিস্কাস। তোমরা জানো জবার বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেনসিস। এই হিবিস্কাস গণটি সবচাইতে বড়, এই মালভেসি গোত্রের মধ্যে সবচেয়ে বড় গণ হচ্ছে হিবিস্কাস। এই হিবিস্কাসের মধ্যে প্রায় 15টি প্রজাতি আছে। অবশ্য তোমরা আর আলোচনা করার প্রয়োজন নাই, আশা করি তোমরা সবাই জানো যে অনেকগুলি প্রজাতি মিলে গণ হয়, অনেকগুলি গণ মিলে গোত্র হয়, অনেকগুলি গোত্র মিলে একটি বর্গ হয়, অনেকগুলি বর্গ মিলে একটি শ্রেণী হয়, অনেকগুলি শ্রেণী মিলে একটি বিভাগ হয়। হ্যাঁ, এগুলো আমরা আগেও জেনেছি। তো এগুলি আমরা নতুন করে আলোচনা করতে চাই না। তো এই জন্য আমি যেটা বললাম যে মালভেসি গোত্রের অন্তর্ভুক্ত অনেকগুলি গণ আছে। বাংলাদেশে প্রায় 42টি গণের মধ্যে অনেকগুলি প্রজাতি পাওয়া যায়। তার মধ্যে বড় গণ হচ্ছে হিবিস্কাস। আর টোটালি এই মালভেসি গোত্রের মধ্যে 1000 থেকে 1500 প্রজাতি আছে। 1000 থেকে 1500 প্রজাতি উদ্ভিদ পাওয়া যায়। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মালভেসির। আমরা তোমাদের শনাক্তকারী বৈশিষ্ট্য বলে দেবো যে মালভেসি কী করে বুঝবো উদ্ভিদ দেখে যেটা মালভেসি গোত্রের উদ্ভিদ।
এই গোত্রের কিছু আইডেন্টিফাইং ক্যারেক্টার্স আমরা আলোচনা করবো আজকে। তাহলে আমরা যদি প্রথমে দেখি যে মালভেসি তোমরা এই বানানগুলো একটু লক্ষ্য করবা, যেহেতু ওগুলো ইংরেজি বানান হলেও যেহেতু ল্যাটিন বা গ্রিক থেকে শব্দগুলি আসছে, এই জন্য এই শব্দগুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখে দিবা, শব্দগুলি বানান যেন ভুল না হয়। বানান ভুল হলে অনেক সময় নাম্বার কমে আসতে পারে। মালভেসি গোত্রের আমরা সাধারণত বৈশিষ্ট্য করবো। তার মধ্যে এক নম্বর হচ্ছে যেটা আমরা আলোচনা করি, এই উদ্ভিদটার সাধারণ যে বৈশিষ্ট্য যে মালভেসি গোত্রের সমস্ত উদ্ভিদের মধ্যেই কচি উদ্ভিদ যেগুলি কচি অবস্থায়, অর্থাৎ তুমি যদি কাণ্ডের শীর্ষ বা পাতার শীর্ষ বা পাতার বোটা যেগুলি কচি অংশ আছে, এগুলি তুমি যদি কোনো ভাঙো হাত দিয়ে চাপ দাও, তাহলে পিচ্ছিল জাতীয় পদার্থ পাওয়া যাবে। এটা বলে মিউসিলেস। এই মিউসিলেসটা ওই মালভেসি গোত্রের উদ্ভিদের কাণ্ডের মধ্যে, পাতার মধ্যে নরম জায়গায় অবস্থান করে। এক ধরনের পিচ্ছিল জাতীয় পদার্থের নাম হচ্ছে মিউসিলেস। এই মিউসিলেস থাকে, অর্থাৎ কাণ্ড, কচি পাতা, এরা পিচ্ছিল পদার্থযুক্ত। আমরা এটাকে বলছি মিউসিলেস। তো এই মিউসিলেস এক ধরনের পিচ্ছিল পদার্থ, এটা মালভেসি গোত্রের প্রথম সাধারণ বৈশিষ্ট্য। মালভেসি গোত্রের মধ্যে আমরা যদি দেখি তাহলে সাধারণত দেখা যায় যে এটার ফুল সাধারণত প্রধান মূল, অর্থাৎ প্রধান মূল বলতে বোঝায় যে সমস্ত উদ্ভিদের মূল সোজা মাটির নিচে চলে গেছে, আশেপাশে কিন্তু শাখা থাকে, কিন্তু একটি প্রধান মূল পাওয়া যায়, এগুলিকে বলা হয় প্রধান মূল। তো আমরা এখানে আজকে যেটা আলোচনা করছি মালভেসি গোত্র, এটা প্রধান মূল পাওয়া যায়। এর শাখা, পাতা, শিরাবিন্যাস সমান্তরাল নয়, জালিকাকার শিরাবিন্যাস। এখানে আমরা যেটা আলোচনা করলাম যে মিউসিলেস পূর্ণ অর্থাৎ পিচ্ছিল পদার্থযুক্ত, পাতায় মুক্ত পার্শ্বভূত বিদ্যমান। মুক্ত পার্শ্বভূত কাকে বলে? যে পাতা আছে, যদি আমরা একটা পাতাকে অঙ্কন করি, তো এই পাশ দিয়ে কিছু মুক্ত উপপত্র দেখা যায়, এটাকে বলে মুক্ত পার্শ্বিক উপপত্র। অর্থাৎ পাশে পাতার নিচে ছোট এক ধরনের পাতা দেখা যাবে, এই পাতাগুলি কে বলে উপপত্র, এবং এগুলি পরস্পর যুক্ত নয়, মুক্ত। যদি পরস্পর যুক্ত তাহলে যুক্ত উপপত্রীয়, আর যদি ফ্রি থাকে তাহলে মুক্ত উপপত্রীয় বলে। পাতায় মুক্ত উৎস বিদ্যমান। পুষ্প একক এবং সাধারণত উপবৃত্তিযুক্ত। পুষ্প একক এর মানে হচ্ছে যে একটি ফুল, একটি বৃন্তের মধ্যে একটি ফুল থাকে। যদি একাধিক ফুল থাকে তখন তাকে বলা হয় যৌগিক ফুল। তো আমরা যেটা বলছি একক ফুল, সাইমস বলে এটাকে, অর্থাৎ এখানে একটি ফুল, একটি মাত্র বৃন্তে একটি ফুল হবে। তোমরা দেখেছো জবা গাছে আলাদা আলাদা ফুল দেখা যায় প্রত্যেকটা বৃন্তের আগায়, শীর্ষের মধ্যে। তো এই ফুলটাকে বলা হয় হচ্ছে একক ফুল। এই একক ফুল, এবং বলা হচ্ছে যে পুষ্প একক এবং সাধারণত উপবৃত্তিযুক্ত। অর্থাৎ আমরা জানি একটি ফুলের 4টি বা 5টি অংশ আছে, বৃতি, দল, পুংকেশর, স্ত্রীকেশর, 4টা তো থাকবেই। এছাড়াও কোনো উদ্ভিদের ফুলের মধ্যে বৃতির নিচে ছোট আরেকটা অংশ দেখা যায়, যেটাকে বলে উপবৃত্তি। বৃতির মতো বলে উপবৃত্তি, এপিক্যালিক্স যেটাকে বলে, এপিক্যালিক্স। তো এই উপবৃত্তি এর মধ্যে পাওয়া যায়। উপবৃত্তি সাধারণত 5 থেকে 10টি হতে পারে যুক্ত। এরপরে দেওয়া আছে যে দলমণ্ডল টুইস্টেড বা পাকানো। দলমণ্ডল টুইস্টেড, দলমণ্ডল কাকে বলে? অর্থাৎ বৃতি, অনেকগুলি বৃতি মিলে দল হয়। অর্থাৎ আমরা যদি এখানে একটু ছবি আঁক করতে চাই তাহলে দেখা যাবে এরকম যে এটা হচ্ছে একটা বৃতি, জবা ফুলের একটি বৃতি। এই বৃতিটা যদি দলমণ্ডলের একটি অংশ, অনেকগুলি বৃতি মিলে একটি দল হয়, সাধারণত আমরা দেখতে পাই মালভেসি গোত্রের বৃতির সংখ্যা 5 থেকে 10, অর্থাৎ ফুলটা পেন্টামেরাস, 5টা হয় বা 10টা হয়, 15টা হয়, এটাকে বলে পেন্টামেরাস, 5 বা 5-এর গুণিতক। তো মালভেসি গোত্রে সাধারণত জবা ফুলে আমরা যেটা দেখতে পাই যে 5টি বৃতি থাকে। এবং বলা হচ্ছে যে এই দলমণ্ডল টুইস্টেড, অর্থাৎ দলমণ্ডল সাজানোর যে প্রক্রিয়া, কিভাবে সাজানো আছে, এটাকে বলে দলমণ্ডলের সজ্জাবিন্যাস, এস্টিভেশন, কিন্তু বলে এস্টিভেশন। তো এই এস্টিভেশনটা কিরকম? পাকানো কাকে বলে? অর্থাৎ একটি বৃতির ভিতর দিয়ে আরেকটি একটি বৃতির অংশ বাইরে, আরেকটি ভিতরে। দেখো এই যে
প্রত্যেকটি বৃত্তি দেখো, এই যদি বৃত্তি হয় এক অংশ ভিতরে এক অংশ বাইরে, এক অংশ ভিতরে এক অংশ বাইরে, প্রত্যেকটি বৃত্তির একটা বৃত্তি দিয়ে আরেকটা বৃত্তির একটি অংশ ঢাকা আছে। আমি এখানে যদি আরেকটি বৃত্তি আট করি তাহলে এরকম হবে একটা। আবার এটা যদি এক অংশ বাইরে, আবার এখান থেকে আরেকটা, এটার ভিতরে এক অংশ আরেকটা হবে, এরকম একটা ভিতরে একটা বাইরে, এক অংশ ভিতরে এক অংশ বাইরে, এটাকে বলে পাকানো বা টুইস্টেড। অর্থাৎ যখন বৃত্তিগুলির এক প্রান্ত ভিতরে আরেক প্রান্ত বাইরে থাকবে তখন তাকে বলা হবে টুইস্টেড। এই মালভেসি গোত্রের দলমণ্ডল টুইস্টেড ধরনের। এবারে বলা হচ্ছে যে পুংকেশর অসংখ্য একগুচ্ছক পুংকেশরীয় নালিকা গর্ভাশয়ের চারদিকে বেষ্টিত। পুংকেশর অসংখ্য, তোমরা যদি জবা ফুল দেখতে পাও তাহলে দেখবে যে জবা ফুলের মাঝখান দিয়ে গর্ভদণ্ড চলে গেছে, তার চারপাশে অনেকগুলি একগুচ্ছক পুংকেশর দেখা যায়। অর্থাৎ অনেকটা এরকম এরকম পাঁচটা গর্ভমুণ্ড আছে, আর এর চারপাশ দিয়ে এরকম অসংখ্য পুংকেশর আছে। এই পুংকেশরগুলি এগুলি সব হচ্ছে অসংখ্য বলছে একগুচ্ছক, অর্থাৎ পুংকেশরের পুংদণ্ডের যে নালিকাগুলি, পুংদণ্ডগুলি এগুলি একত্র হয়ে একটি সাধারণ নালিকা তৈরি করে, যার ভিতর দিয়ে তোমার গর্ভদণ্ডটি চলে গেছে। এই গর্ভদণ্ড যেটি, এটাকে বলে গর্ভদণ্ড বা স্টাইল। এই গর্ভদণ্ডটি নিচে হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয় থেকে গর্ভদণ্ড আস্তে উপরে চলে গেছে, উপরে গর্ভমুণ্ড আছে 5টি, আর এর চারপাশ দিয়ে একটি আলাদা নালিকা তৈরি করেছে। নালিকাগুলি হচ্ছে পুংকেশরীয় নালিকা দিয়ে তৈরি, আর সবগুলি একসাথে একটা গুচ্ছ তৈরি করেছে। এবং এর ভিতর দিয়ে আমরা যখন প্র্যাকটিক্যাল করবো, ব্যবহারিক দেখবো, আমরা যখন আমরা এই গর্ভদণ্ড বের করবো মাঝখান থেকে চিড়ে ফেলে আমরা একটা আলাদা নালী, একটা কভার সরাই দিলে তখন ভেতর থেকে আমাদের গর্ভদণ্ডটা বের হয়ে আসবে। তো এই জন্য পুংকেশর হচ্ছে অসংখ্য একগুচ্ছক এবং পুংদণ্ডগুলি নালিকা তৈরি করেছে। পুংকেশর নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত। পরাগধানী এক প্রকোষ্ঠী বৃক্কাকার। পরাগধানীগুলি কিরকম? পুংকেশরের দুটো অংশ দেখো, এটা পুংকেশরের পুংদণ্ড এবং পরাগধানী। এই পরাগধানী এটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এক কোষী নয়, এক প্রকোষ্ঠ, একটা প্রকোষ্ঠ। এক কোষী যেটা অনেক ক্ষুদ্র, চোখে দেখা যায় না, এটা অনেক বড়, চোখে দেখা যায়, অনেক বহু কোষীয়, কিন্তু প্রকোষ্ঠ একটা। এই প্রকোষ্ঠের মধ্যে অনেকগুলি পুংকেশর, পুংকেশর পরাগরেণু তৈরি হয়। পরাগরেণুগুলি এরকম তারকাকার, স্টার শেপ, এরকম অনেকগুলি পুংকেশরের মধ্যে পরাগরেণু দেখা যাবে। এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং বৃক্কাকার, বৃক্কের মতো আকৃতি, একটা অনেকটা বৃক্কের মতো, কিডনি শেপ বলে, কিডনি শেপ, বৃক্কের মতো। তো এই পুংকেশর পরাগধানী, এই দুটো পুংদণ্ড পরাগধানী দুটো মিলে হচ্ছে পুংকেশর, অর্থাৎ অ্যান্থার, এটাকে বলে অ্যান্থার, আর ইংরেজিতে এটাকে বলে হচ্ছে তোমার ফিলামেন্ট এবং অ্যান্থার দুটো মিলে হচ্ছে পুংকেশর বা অ্যান্ড্রোএশিয়াম, কিন্তু বলে অ্যান্ড্রোএশিয়াম। এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, অ্যান্ড্রোএশিয়াম মানে এই। আর বৃত্তিকে প্রকাশ করা হয় কে, সি দিয়ে, ক্যালিক্স। আর হচ্ছে করলা হচ্ছে দল, আর এপিক্যালিক্স বৃত্তি হচ্ছে কে। তোমরা পরবর্তী যখন আমরা সংকেত পাবো তখন তোমাদেরকে জানাবো আমরা সংকেতের মধ্যে লাগে এগুলি, যে অ্যান্ড্রোএশিয়ামের এ, করলার সি, ক্যালিক্সের কে, ক্যালিক্স মানে বৃত্তি, এপিক্যালিক্স মানে ই কে লিখি আমরা, এপিক্যালিক্স। তো এই পুংকেশরের সংকেত হচ্ছে অ্যান্ড্রোএশিয়াম। তোমার পুংকেশর দুটো অংশ, একটা হচ্ছে অ্যান্থার, একটা হচ্ছে ফিলামেন্ট। অ্যান্থাফিলামেন্ট মিলে পুংকেশর হয়। তো মালভেসি গোত্রের পুংকেশরগুলি সবই হচ্ছে একগুচ্ছক বৃক্কাকার, পরাগধানী বৃক্কাকার, এবং ভিতরে অসংখ্য পরাগরেণু তৈরি হয়। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত, যেটা আমি বলেছিলাম আগে, পরাগরেণু বড় এবং কণ্টকাকার, এরকম বড় কিন্তু চারদিকে কাঁটাযুক্ত। অমরাবিন্যাস অক্ষীয়, অর্থাৎ অমরাবিন্যাস মধ্যে গর্ভাশয়ের ভিতরে যদি আমরা এই গর্ভাশয়ের সেকশন নেই তখন দেখতে পাবো যে গর্ভাশয়টা এরকম গোল সেকশন পাবো, মাঝখানে এরকম একটা অক্ষ আছে, আর প্রত্যেকটা চেম্বারের মধ্যে এরকম 2, 3, 4, 5 এরকম এর মধ্যে ডিম্বক আছে। দেখো 1, 2, 3, 4, 5 গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং মাঝখানে একটা গোল অক্ষের মতো আছে, এর চারপাশ দিয়ে গর্ভাশয় অবস্থা, যেটাকে বলে অক্ষীয় বলে, এটাকে বলে অক্ষীয়, অ্যাক্সিয়াল।
এই অক্ষীয় অমরা বিন্যাস দেখা যায় মালবেসি গোত্রের মধ্যে। মোটামুটি হচ্ছে মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। আমি আবার তোমাদেরকে বলি যে উদ্ভিদ হচ্ছে কচি কাণ্ড বা পাতা পিচ্ছিল অর্থাৎ মিউসিলেস যুক্ত, আর এদের মুক্ত পার্শ্বে উপপত্র বিদ্যমান, মুক্ত পার্শ্বে উপপত্র বিদ্যমান পাতার মধ্যে। আর 3 নম্বরে আমরা যেটা বলছি সেটা হলো যে এদের উপবৃতি আছে, পুষ্পে উপবৃতি আছে, পুষ্প একক, পুষ্প হচ্ছে একক এবং উপবৃতি যুক্ত। আর পুষ্পের মধ্যে তোমার এই উপবৃতিগুলি মুক্ত, উপবৃতিগুলি হচ্ছে সবই মুক্ত। তারপর যেটা বললাম যে দলমণ্ডল, দলমণ্ডল হচ্ছে তোমার টুইস্টেড, দলমণ্ডল টুইস্টেড এবং যেটাকে বলে একটা অংশ ভিতরে একটা অংশ বাহিরে। পুংকেশর, অসংখ্য পুংকেশর আছে, কিন্তু পুংকেশরগুলি একটি একত্রে গুচ্ছ তৈরি করেছে, এক গুচ্ছ একটি গুচ্ছ তৈরি করেছে। আর পুংকেশর হচ্ছে তোমার পরাগধানী বৃক্কাকার, পরাগধানী বৃক্কাকার, এক প্রকোষ্ঠ বিশিষ্ট, পরাগধানী এক প্রকোষ্ঠ বিশিষ্ট বৃক্কাকার। আর পরাগরেণু, এই পুংকেশরের পরাগধানীর ভিতরে অসংখ্য পরাগরেণু তৈরি হয়, পরাগরেণুগুলি বড় এবং কাঁটাযুক্ত বা কণ্টকিত। আর গর্ভাশয় অক্ষীয় অমরা বিন্যাস যুক্ত, অমরা বিন্যাস, এটা আমরা যেটা করলাম এগুলো অমরা বলে, এটা অমরা বিন্যাস, অমরা প্লাসেন্টেশন বলে, প্লাসেন্টেশন অমরা। এই অমরা থেকেই বীজ খাদ্য গ্রহণ করে। পরবর্তীতে তোমরা আলোচনা করে জানতে পারবে যে অমরা হচ্ছে যেটাকে প্লাসেন্টা বলি, সে থেকে ভ্রূণ বা বীজ খাদ্য গ্রহণ করে ম্যাচিউর হয়। পরবর্তীতে যখন গাছ উদ্ভিদ তৈরি হয় তখন অমরা নষ্ট হয়ে যায়। এই জন্য এইটাকে অমরা বিন্যাস বলে বা প্লাসেন্টেশন বলে। অমরা বিন্যাস অক্ষীয়, গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। টোটালি ফুলটা হচ্ছে পেন্টামেরাস, অর্থাৎ এর পাতা এই বৃতির দলমণ্ডলের বৃতি 5টি বা 10টি, 5-এর গুণিতক, গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, গর্ভমুণ্ড 5টি, এরকম সব 5 দিয়ে এটা বিভক্ত হয়, এই জন্য পেন্টামেরাস বলা হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মালবেসি শনাক্তকারী বৈশিষ্ট্য। এর কিছু কমন উদ্ভিদ আছে যেগুলি তোমাদেরকে আমি আলোচনা করব। পরবর্তী তোমরা গেলে নিজেরা দেখে নিবে। যেমন আমরা আমাদের পরিচিত ঢেঁড়স, আমাদের ঢেঁড়স সবজিটা খাই, এটা কিন্তু মালবেসি গোত্রের উদ্ভিদ, সবজি হিসেবে খাওয়া হয়। তারপরে কার্পাস তুলা, আমরা তুলা ইউজ করি বাতাসে, বালিশে, কম লেপের মধ্যে যে আমরা তুলা ইউজ করি, কার্পাস তুলা যেটাকে বলে, চাষ করা হয় জমিতে। তোমরা যদি দেখে থাকো যে অনেক জায়গায় তুলার চাষ করা হয়, ছোটো ছোটো গাছ মধ্যে অনেক তুলা হয়। কার্পাস তুলাগুলি মালবেসি জাতীয় উদ্ভিদ। কেনা মেস্তা পাট, পাটের মতো অনেক প্রজাতি আছে, এটা সবাই হচ্ছে মালবেসি গোত্রের। তারপরে তোমার হচ্ছে স্থলপদ্ম, আর আমি যেটা বললাম ফুলের মধ্যে জবা, এগুলো সব হচ্ছে মালবেসি গোত্রের উদ্ভিদ। তো তোমাদের ক্লাসে পরীক্ষা আসতে পারে যে মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। এর অনেক সময় এর অমরা বিন্যাস অথবা পুষ্প সংকেতও চাইতে পারে, পুষ্প প্রতীকও চাইতে পারে। আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করবো তোমাদের সাথে পুষ্প সংকেত, পুষ্প প্রতীকগুলি নিয়ে আলোচনা করার জন্য। তো এই ছিল আজকে আমাদের মালবেসি গোত্রের নিয়ে আলোচনা, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি। তো তোমরা আশা করি কিছুটা বুঝতে পেরেছো, সাথে বই মিলিয়ে নিয়ে দেখবা তোমরা। আমি যে বললাম বইয়ের মধ্যে থেকেই বলেছি, তো তোমরা এই বিষয়গুলি বইয়ের সাথে মিলিয়ে নিয়ে একটু নোট তৈরি করে ফেলে ভালো হয়। যে মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য 5 থেকে 7টা যে কটা আছে, তুমি এগুলিকে সুন্দর করে আত্মস্থ করে নিবে, যাতে সহজে তুমি চিনতে পারো। এই বৈশিষ্ট্যগুলি পেলেই ওই উদ্ভিদটা হবে মালবেসি গোত্রের উদ্ভিদ, যাতে তোমার চেনা সহজ হয়। এবং এতে তোমার সামনে পরবর্তী তুমি যদি এই বিষয়ে পড়াশোনা করো তাহলে তোমাকে সাহায্য করবে। তো সে পর্যন্ত ভালো থাকো। আশা করি আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।